আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে 1 কাপ আটা দিয়ে 14টি রসালো মুচমুচে খাজা রেসিপি শেয়ার করব। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর খাজা তো আমাদের কম বেশি সকলের অনেক পছন্দের। বাহির থেকে না কিনে এইভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজেই তৈরি করতে পারেন। একটা রুটি দিয়ে আমি আপনাদের সাথে খাজা রেসিপি কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের খাজা রেসিপিটা একটু ভিন্ন, কিন্তু তৈরি করা খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি রসালো মুচমুচে খাজা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকের এই খাজা আমি 1 কাপ আটা দিয়েই তৈরি করব। সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। আজকের এই ডো তৈরিতে কোনো তেল ব্যবহার করব না। লবণ আর আটা মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর ডোটা তৈরি করে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে ভালো করে মুথে নিয়েছি। তারপর এভাবে লম্বা করে নিয়েছি। এখন এই ডো থেকে 5টার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে 5টা বা 6টা 7টা করে কিন্তু কেটে নিতে পারেন। এখন এই 5টা লেচি আমি এভাবে গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নেওয়া হয়ে গেলে একটা লেচি রেখে বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, না হলে কিন্তু একটু শক্ত হয়ে আসবে। একটা লেচির উপরে এভাবে আটা ছিটিয়ে দিয়েছি। আর রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পারেন পাতলা করেই কিন্তু বেলে নেবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি 5টা রুটি বেলে নিয়েছি। একটা বাটিতে বাটার আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুটো উপকরণই কিন্তু মিশিয়ে নিতে হবে। বাড়িতে বাটার না থাকলে ঘি দিয়েও তৈরি করতে পারেন। ঘি বা বাটার দুটোই না থাকলে তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু অনেক ক্রিস্পি হয়। 5টা রুটি যে বেলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটির উপরে এই মিশ্রণটা এভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এভাবে আবারও চারপাশে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। আবারও এর উপরে বাটার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চারপাশে এভাবে ছড়িয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আবারও ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক ক্রিস্পি হয় আর লেয়ারগুলো কিন্তু অনেক ভালোভাবে বোঝা যায়। আর এইভাবেই 5টা রুটি আমি সেট করে নিয়েছি। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এর আগে অনেক ভিডিওতে আমি খাজার রেসিপি শেয়ার করেছি, মিষ্টি খাজা বা ঝাল খাজা। দুটো রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন, রেসিপিগুলো দেয়া আছে। এভাবে 5টা রুটি সেট করে নেওয়ার পরে উপরের যে রুটিটা আছে এর উপরে আবারও মিশ্রণটা দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আর ফোল্ড করে নিচ্ছি। একটু চেপে চেপে কিন্তু ফোল্ড করে নেবেন। আর দুপাশে সমানভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। ফোল্ড করে নেওয়ার আগে আপনারা চাইলে সবগুলো রুটি কিন্তু আরেকটু বেলে নিতে পারেন। তো আমি বেলে নিইনি, আমি কিন্তু রুটিগুলো সেট করার পরে একবারে ফোল্ড করে নিয়েছি। এভাবে কিন্তু তৈরি করলে হবে। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এখানে আমার 14টার মতো পিস হয়েছে। আপনারা চাইলে একটু বড় করেও কিন্তু কেটে নিতে পারেন বা একটু ছোট করেও কেটে নিতে পারেন। সবগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে একটা লেচির উপরে এভাবে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি। আর এভাবেই সবগুলো খাজা তৈরি করে নিয়েছি। এখন আমি চিনির শিরা তৈরি করব। প্যানে 3/4 কাপের মতো চিনি, 1/2 কাপ পানি, সামান্য পরিমাণে এলাচ গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন একপাশে রেখে দিব। এখন আমি খাজাগুলো ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। খাজা তৈরিতে তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একদম কম করে দিব আর খাজাগুলো দিয়ে দিব। আর পাশ থেকে এভাবে চামচের সাহায্যে খাজাগুলোর উপরে তেল ছিটিয়ে দিচ্ছি। তাহলে লেয়ার যে অংশগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে বা ফুলে উঠবে। এভাবে কিন্তু সবগুলো খাজা ভাজার সময় আমি তেল ছিটিয়ে দিয়েছি। চুলার জাল একদম কম করে দিয়ে ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে ভেজে নেওয়ার পরে ছাঁকনির সাহায্যে খাজাগুলো তুলে নিচ্ছি। এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। আর এভাবেই সবগুলো খাজা ভেজে নেওয়া হয়েছে। আগে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে খাজাগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভালো করে চিনির শিরার মধ্যে কোট করে নিতে হবে। তারপর আমি এই চিনি শিরার মধ্যে কিন্তু 1 মিনিটের মতো রেখেছিলাম। এখন ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে শিরাটা আছে সেটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার রসালো মুচমুচে মিষ্টি খাজা রেসিপি।
দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক মুচমুচে হয়েছিল। বাজার থেকে না কিনে বাড়িতে এভাবে আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খাজা তৈরি করতে পারেন। ছোট বড় সকলের কিন্তু খাজা অনেক পছন্দের, তাই বাইরে থেকে না কিনে এভাবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। অনেকেই খাজা তৈরিতে ভয় পায় যে ঠিকভাবে তৈরি হবে কিনা, তাই ভয় না পেয়ে এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করলে আপনাদেরও কিন্তু এই খাজা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আজকের এই রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। বাড়িতে আপনারা তৈরি করে থাকলে এর রেসিপি আমার ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করতে পারেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।